সুপ্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ে তোমাদের 7 নম্বরে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসবে, আজকের ভিডিওতে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা কোনগুলো শিখবে। সর্বপ্রথম তোমাদের ব্যাঙের সাজা থেকে আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি। প্রথমে দিয়েছি পিঁপড়া পিলপিল করে গেল, কোথায় গেল? রাজার দরবারে। 4টি অপশন দেওয়া থাকবে, এখান থেকে যে কোনো একটা উত্তর লিখতে হবে। এখানে আমি উত্তরে লিখে দিয়েছি রাজার দরবারে। এরপরে দিয়েছি লেজ থেকে রক্ত ঝরছে। 2 নম্বরে দিয়েছি লেজ থেকে রক্ত ঝরছে, উত্তর হলো সাপের। 3, ব্যাঙ বেড়াতে গিয়েছিল, উত্তর হলো শহরে, উত্তর হলো শহরে। এরপরে আনন্দের দিন যে অধ্যায়টি রয়েছে, সেখান থেকে আমি 3টি বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি। স্কুলের শিক্ষার্থীরা কোথায় বেড়াতে গিয়েছিল, উত্তর হলো লালবাগ কেল্লা। 5 নম্বরে দিয়েছে লালবাগ কেল্লায় কী বারে ঘুরতে গিয়েছিল, উত্তর হলো শনিবারে। 6 নম্বরে দিয়েছি বেশিরভাগ শিক্ষার্থী কোথায় যাওয়ার প্রস্তাব করেছিল, উত্তর হলো লালবাগ কেল্লা। এরপরে তোমাদের বালুচরে একদিন যে অধ্যায়টি রয়েছে, সেখান থেকে আমি 5টি বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ তিতির গ্রামের নাম, উত্তর হলো অচিনপুর। তারপর দিয়েছি নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন নাদের চাচা, নাদের চাচা। এরপরে দিয়েছি মাটি দিয়ে শখের হাড়ি বানান, উত্তর হলো মধু কাকা। 10 নম্বরে দিয়েছি নল খাকড়ার গায়ে চুপচাপ বসে আছে মাছরাঙ্গা। 11তে দিয়েছি মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে। এরপরে তোমাদের আমাদের গ্রাম যে অধ্যায়টি রয়েছে, সেখান থেকে আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি। প্রথমে দিয়েছি কবি গ্রামকে তুলনা করেছেন, উত্তর হলো মায়ের সাথে। 13 নম্বর দিয়েছি কখনো করব না, কি করব না, হিংসা ও মারামারি করব না। এগুলো তোমাদের অপশন দেওয়া থাকবে, তোমরা উত্তরগুলো শিখে যাবে। পরীক্ষার মধ্যে যদি আসে সেগুলো উত্তর তোমরা খাতার মধ্যে লিখবে। এরপর 14তে দিয়েছি সোনার রবি উঠে, উত্তর হলো পূর্ব দিকে, অর্থাৎ রবি সূর্য, সোনার রবি বলতে এখানে সূর্যকে বোঝানো হয়েছে। সূর্য কোন দিকে ওঠে, উত্তর হলো পূর্ব দিকে ওঠে। এরপরে 15 নম্বর দিয়েছি আমাদের ছোট গায়ে কেমন গড়, উত্তর হলো ছোট ছোট গড়। 16 নম্বর দিয়েছি কোথায় কেহ পর না, উত্তর হলো আমাদের ছোট গায়ে। 17 নম্বর দিয়েছি আমরা কবু কি করি না, আমরা হিংসা ও মারামারি করি না। এরপরে 18 নম্বরে দিয়েছি পিতা মাতা গুরুজনের সদা আমরা মান্য করি কেন, উত্তর হলো বয়সে বড় বলে। 19 নম্বরে দিয়েছি আমাদের ছোট্ট গ্রাম কার সমান, উত্তর হলো মায়ের সমান। এরপরে তোমাদের নদীর দেশ থেকে যে অধ্যায়টি রয়েছে, সেখান থেকে আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি। প্রথমে দিয়েছি ছোট নদী, উত্তর হলো ধানতারা। 21 নম্বরে দিয়েছি হিমালয় পর্বতে জন্ম পদ্মার নদী। 22 নম্বরে দিয়েছি বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে, উত্তর হলো নাপ, উত্তর হলো নাপ। এরপরে 23 নম্বরে দিয়েছি প্রতিবেশী দেশকে দেখার শখ, উত্তর হলো আত্রাই নদীর। 24 নম্বরে দিয়েছি কোন বানানটি সঠিক, এখান থেকে বাঁশঝাড় এই বানানটি সঠিক। এখানে তোমরা দেখতে পাচ্ছ চাঁদ, এটা বানান ভুল। মেঘনা, এটা বানান ভুল। আগুন, এটাও বানান ভুল। বাঁশঝাড় এটি সবচেয়ে শুদ্ধ একটি বানান, তাই এটির উত্তর হলো বাঁশঝাড়। 25 নম্বরে দিয়েছি কোন বাক্যে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়েছে, আমি গান গাই, উত্তর হবে তোমার নাম কি। এই যে তোমার নাম কি, এখানে কি দিয়ে প্রশ্নবোধক করা হয়েছে, সেজন্য এখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আর বাহ কি সুন্দর, এটা তোমাদের প্রশংসা করা হয়েছে, সেজন্য এখানে তোমার বিস্ময় সূচক চিহ্ন বসবে। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, এখানে হবে দাড়ি। আমি গান গাই, এটা হবে দাড়ি। তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে কোন বাক্যে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হবে, উত্তর হবে তোমার নাম কি। পরে 26 নম্বর দিয়েছি কোন শব্দটিতে ড ও ধ যুক্ত শব্দ আছে, উত্তর হলো মুক্তিযুদ্ধ। এরপরে 27 নম্বর দিয়েছি নদীর তীর ধরে চলছে, নদীর তীর ধরে কি চলছে, উত্তর হলো নৌকা চলছে। ফাঁকা জায়গায় কোন শব্দটি বসবে, উত্তর হলো নৌকা চলছে। এখানে ক খ গ গ 4টি অপশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যেটাতে নৌকা হবে সেটি লিখবে। এরপরে তোমাদের হার জিতের গল্প যে অধ্যায়টি রয়েছে, সেখান থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি। প্রথমে দিয়েছি ক্লাসে ভর দিয়ে এগিয়ে এলো, উত্তর হলো রাশেদ। ক্লাসে ভর দিয়ে এগিয়ে এলো কে, রাশেদ। এরপরে 29 নম্বরে দিয়েছি রাশেদ যে যে খেলার নাম দিয়েছিল, উত্তর হলো অঙ্ক দৌড় ও মোরগ লড়াই। 30 নম্বর দিয়েছি মাইকে খেলার দ্বারা বর্ণনা করেছেন নুমান স্যার, উত্তর হলো নুমান স্যার। 31 নম্বরে দিয়েছি হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন বই, উত্তর হবে বই। 32 নম্বর দিয়েছি মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল, উত্তর হলো 8 জন, উত্তর হলো 8 জন। এরপর তোমাদের হযরত আবু বকর রাসূল যে অধ্যায়টি রয়েছে, সেখান থেকে 3টি বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি। তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন, উত্তর হলো হযরত আবু বকর রাসূল। 34 নম্বর দিয়েছি কৃতদাস অর্থ হচ্ছে কেনা গোলাম। 35 নম্বর দিয়েছি হযরত আবু বকর রাসূল মৃত্যুবরণ করেন, উত্তর হলো 634 খ্রিস্টাব্দে।
এরপরে 36 নম্বরে দিয়েছি উত্তপ্ত বালুতে কে শুয়ে আছে, উত্তর হলো যুবক। 37 নম্বর দিয়েছি এই আমার কৃতদাস, সে ইসলাম গ্রহণ করেছে তাই এই শাস্তি, উক্তিটি কার, উত্তর হলো মনিবের। 38 নম্বর দিয়েছি বেলাল রাসূল ইসলামের কততম মুয়াজ্জিন, উত্তর হলো প্রথম মুয়াজ্জিন। এরপরে 39 নাম্বার দিয়েছি এক সময়ে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহকে কি করার ঘোষণা দেয়, উত্তর হলো হত্যা করার ঘোষণা দেয়। 40 নম্বরে দিয়েছি হযরত আবু বকর রাসূল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, উত্তর হলো 573 খ্রিস্টাব্দে। এরপরে তোমাদের যে তালগাছ কবিতাটি রয়েছে সেখান থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি। 41 নম্বর তোমরা দেখতে পাচ্ছ তালগাছ উকি মারে, উত্তর হলো আকাশে। 42 নম্বর দিয়েছে তালগাছের মনের ইচ্ছা কালো মেঘ ফুঁড়ে উড়ে যাবে। 43 নম্বর দিয়েছি বাতাস হলে তালগাছের থরথর করে পাতা কাঁপে। 44 নম্বর দিয়েছি তালগাছ মনে মনে কাকে মা বলে ভাবে, উত্তর হলো মাটিকে। এরপরে 45 নম্বর দিয়েছি তালগাছের ইচ্ছা কখন বদলায়, উত্তর হলো হাওয়া নেমে গেলে। এরপরে তোমাদের আদর্শ ছেলে যে কবিতাটি বা যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমি 3টি বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি। 46 নম্বর তোমরা দেখতে পাচ্ছ দেশের জন্য কীরকম ছেলে ও শিশু চাই, উত্তর হলো কথাই নয় কাজে বড় হবে এরকম ছেলে এবং শিশু চাই। 47 নম্বর দিয়েছি হাত পা সবারই আছে মিছে কেন ভয়, কবি কেন এই কথা বলেছেন, উত্তর হলো সাহস জোগানোর জন্য। এরপরে 48 নম্বর দিয়েছি কবি কোন ধরনের ছেলে বা শিশু প্রত্যাশা করেন, উত্তর হলো যার চেতনা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ে তোমাদের পরীক্ষায় যে 7 নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে তোমাদের 8 নম্বরে যে লিঙ্গান্তর আসবে সেগুলোর একটি সাজেশন ভিডিও আনবো। তোমরা সবাই আমাদের এই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।